সোমবার 27শে অক্টোবর ছট পুজো। ছট পুজো হলো সূর্যদেব এবং ছটি মাইয়ার উপাসনা। এটি মূলত সূর্যের উপাসনা এবং প্রকৃতি পূজার এক প্রাচীন বৈদিক আচার। বিশেষ করে বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড ও নেপালে এই পুজো অত্যন্ত জনপ্রিয়, যদিও আজকাল পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এবং ভারতের অন্যান্য রাজ্যেও পালন করা হয়। ছট পুজো কী? ছট মানে ষষ্ঠী, অর্থাৎ কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথি। এই দিনে সূর্যদেব ও তার পত্নী উষাকে অর্ঘ্য দান করা হয়। বিশ্বাস করা হয় সূর্যদেব জীবনের শক্তি, স্বাস্থ্য এবং সমৃদ্ধির উৎস। কেন করা হয় ছট পুজো? ছট পুজো করা হয় মূলত সূর্যদেবের আশীর্বাদ প্রার্থনা করতে, যাতে পরিবারে স্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি আসে। অসুখ, দারিদ্র এবং বিপদ আপদ থেকে মুক্তি পাওয়ার জন্য, সন্তান প্রাপ্তি বা সন্তানের কল্যাণের জন্য, সূর্যদেবকে ধন্যবাদ জানাবার জন্য, যিনি জীবনের মূল শক্তি এবং আলো দান করেন। ছট পুজোর ফল বা মাহাত্ম্য সম্পর্কে যদি বলা যায়, শরীর এবং মন পরিশুদ্ধ হয়, স্বাস্থ্য ভালো থাকে, ত্বক এবং রক্ত শুদ্ধি হয়, সংসারে শান্তি এবং অর্থ সামর্থ্য বৃদ্ধি পায়, সন্তান এবং পরিবারের মঙ্গল ঘটে, মানসিক স্থিরতা এবং আত্মশক্তি বাড়ে। ছট পুজোর 4 দিনের একটি পুজো। প্রথম দিন নাহায় খায়। ভক্ত প্রথমে স্নান করে পবিত্র হন এবং নিরামিষ খাবার গ্রহণ করেন। দ্বিতীয় দিনকে বলা হয় খরনা। সূর্যাস্তের পর এই দিন ভক্ত একবেলা ক্ষীর, গুড়, রুটি ইত্যাদি খাওয়া দাওয়া করেন। এরপর থেকে উপবাস শুরু হয়। জল পর্যন্ত গ্রহণ করা হয় না, অর্থাৎ নির্জলা উপবাস। তৃতীয় দিনকে বলা হয় সন্ধ্যা অর্ঘ্য। এই দিন সূর্যাস্তের সময় নদী, পুকুর বা ঘাটে গিয়ে সূর্যদেবকে প্রথম অর্ঘ্য দান করা হয়। মহিলারা বাঁশের ডালা বা সোপানিতে ফল, পিঠা, আখ, নারকেল এবং মিষ্টি নিয়ে অর্পণ করেন। চতুর্থ দিন বা শেষ দিন প্রাতঃ অর্ঘ্য, অর্থাৎ ভোরবেলা সূর্যোদয়ের সময় দ্বিতীয় অর্ঘ্য দেওয়া হয়। সূর্যদেব এবং উষা দেবীকে প্রণাম করে পারিবারিক মঙ্গল কামনা করা হয়। তারপর উপবাস ভঙ্গ বা পারণ উদযাপন করা হয়। পবিত্র মন এবং দেহে প্রস্তুতি নিয়ে উপবাসীরা নিরামিষ এবং সচ্চরিত্র থাকেন। ঘর পরিষ্কার এবং দেবতাদের স্থান সাজান। ছটি মাইয়া এবং সূর্যদেবের ছবি বা প্রতিমা স্থাপন করেন। নদী বা ঘাটে সূর্যোদয় ও সূর্যাস্তে অর্ঘ্য দেওয়া হয়। যদি নদী বা ঘাট কাছাকাছি না থাকে, তাহলে বাড়ির উঠোনেও বড় পাত্রের মধ্যে জল ধরে রেখে ঘাটের মর্যাদা দিয়ে এই পুজো করা যায়। অর্ঘ্যের উপকরণ হচ্ছে গঙ্গা জল,
দুধ, আখ, গুড়, ফল, নারকেল, থালা বা ডালা, বাঁশের টকরি ইত্যাদি। ছট পুজো শুধু ধর্মীয় নয়, এইটি প্রকৃতি, জল, বায়ু, আলো এই পঞ্চভূতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ। এইটি শৃঙ্খলা, স্বচ্ছতা এবং ত্যাগের প্রতীক। একটা জিনিস লক্ষ্য করবেন, ছট পুজোয় আতশবাজি পোড়ানো হয়। এর কারণ কি? মূলত ধর্মীয় এবং সাংস্কৃতিক কারণেই এটি করা হয়। ছট পুজো হচ্ছে সূর্য দেবতা এবং ছটি মাইয়ার পুজো। সূর্যকে অর্ঘ্য দেওয়ার পর মানুষ আনন্দ প্রকাশের জন্য বাজি ফাটায়। এটা এক ধরনের উৎসবের উদযাপন। যেমন দীপাবলিতে আলো দিয়ে আনন্দ প্রকাশ করা হয়, তেমনি ছট পুজোয় বাজি দিয়ে ভক্তরা কৃতজ্ঞতা এবং আনন্দ প্রকাশ করে থাকেন। ছট পুজোতে ভোর এবং সন্ধ্যার সূর্যকে অর্ঘ্য দেওয়া হয়। আতশবাজি বা আলো পোড়ানোকে মনে করা হয় অন্ধকার, অশুভ এবং নেতিবাচক শক্তিকে দূর করার প্রতীক। অর্থাৎ আলো জ্বালিয়ে শুভ শক্তির আগমন ঘটানো, এটাই হচ্ছে বাজি পোড়াবার উদ্দেশ্য। গ্রামীণ অঞ্চলে, বিশেষ করে বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের কিছু অংশে ছটের আগের দিন ও অর্ঘ্য যাওয়ার পর রাতে বাজি ফাটানো একটা লোকাচারিক প্রথা হয়ে গেছে। এতে ভক্তরা বিশ্বাস করেন ছটি মাই আনন্দিত হন এবং পরিবারের মঙ্গল বিধান করেন। ছট পুজোতে নদী বা পুকুর ঘাটে সবাই একত্রিত হয়। বাজি পোড়ানো সেই সামাজিক মিলনের আনন্দেরই একটি রূপ। মানুষের মনে উৎসবের আবহ বাড়িয়ে তোলা হয়। ভিডিওটি ধৈর্য ধরে শোনার জন্য অনেক ধন্যবাদ।